আসসালামু আলাইকুম। আজকে আমি একটি 2 লেয়ার চায়ের রেসিপি তৈরি করব। সেজন্য আমরা প্রথমে চুলাতে একটা হাঁড়িতে পানি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি 2 টেবিল চামচ আদা কুচি করে রাখা দিয়ে দেব। দিয়ে তারপর এটাকে আমরা ভালো করে ফুটিয়ে নেব। এটা যখন বলক আসবে, বলক আসার পর আমরা ঘড়ি রেখে 10 মিনিট এই পানিটাকে এভাবেই ফুটিয়ে নেব। পানিটা ফুটানো হচ্ছে, এর মাঝে একটা কথা বলে নেই, আমার এটা ফার্স্ট রেসিপি। যদি আপনাদের ভালো লাগে ইনশাল্লাহ আমি পরবর্তীতে আরও রেসিপি ট্রাই করব। তো আমাদের 10 মিনিট হয়ে গেছে, পানিটা অনেক গরম হয়ে গেছে। তো এখন আমরা পানিটা নামিয়ে নেব। এখন আমি আবার পানি বসিয়ে দিলাম আরেকটা পাত্রে। এখন এটা বলক আসলে এর মধ্যে দিয়ে দেব আমরা চা পাতা। 2 টেবিল চামচ চা পাতা দিয়ে দিলাম আমরা। এখন এটা আমরা ফুটিয়ে নেব আরও 10 মিনিট। ফুটানোর পর এটা আমরা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর আমরা এখন চলে আসব বানানোর জন্য, চাটা বানানোর জন্য চলে আসব। এখন আমরা এটার মধ্যে একটু জিরা দিয়ে দিলাম, একটু কালো জিরে দিয়ে দিব। তারপর আমরা দিয়ে দিব সেই ফুটানো আদা পানিটা। আদা পানিটা দেওয়ার পর এখানে আমরা আরেকটু আদা পানি দিয়ে দেব। দেওয়ার পর এখানে আমরা একটা লেবুর স্লাইস দিয়ে দেব। লেবুর স্লাইস দেওয়া হয়ে গেলে এখানে এবার যে আমরা চা পাতাটা রেডি করে রাখছিলাম সেই চা পাতার লেয়ারটা এখানে আমরা আস্তে আস্তে দেব, যেন দ্বিতীয় লেয়ারের সাথে মিশে না যায়। এটা অবশ্য মিশবে না, কারণ এটা এই 2 কালারের চা। এটা আস্তে আস্তে আমরা সাইডে থেকে এভাবে দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু মিশে যাচ্ছে না, এটা কিন্তু আপনা আপনি 2 লেয়ার হয়ে যাচ্ছে। এভাবে আমরা সুন্দর করে একটা 2 লেয়ারের চা ঘরেই বানাতে পারি। হ্যাঁ, আমার চাটা এখন পুরোপুরি রেডি। সবাই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমার চাটা। আর আমার ভিডিওতে একটা লাইক দিবেন সবাই, অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।